আজকে আমরা আসলাম কিছু বোকাচোদা মিলে একটা বোকাচোদা মার্কা ভর্তা রেসিপি নিয়ে। আর সেই রেসিপি করার জন্য আমাদের প্রথমে একদমই আগুন না জ্বালিয়ে কিছু গাছ পাকা চালটাকে একদমই না পুড়িয়ে কাঁচা করে নিতে হবে। আর সেই চালটাগুলো কাঁচা হয়ে যাওয়ার পর কিছু কামরাঙ্গার ডেড বডি পোস্টমর্টম করে দিয়ে দিতে হবে। এর মাঝে সেই চালতাগুলোকে ডেড বডি পোস্টমর্টম করে একটু একটু করে হালকা করে চেঁচো করে নিতে হবে, যাতে চালতাগুলো একটু আঘাত না লাগে। এর মধ্যেই আমাদের একজন বলে আপনাদের কালো হাত দিয়ে একটা লাইক করার জন্য, কিন্তু আমি বলি ওরা লাইক করবে না, ও বলে করবে। তারপরে আমাদের কিছু মারামারি শুরু হয়ে যায়। সেই মারামারি বাদ দিয়ে আমরা এখানে ডেড বডিগুলো একটা বালতির ভিতর নিয়ে নিই। এরপর আমার বড় ভাইয়ে কিছু মুরগির গু আর হাঁসের গু নিয়ে আসলো। তারপর আমরা মুরগির গুগুলো একটু একটু করে দিয়ে দিলাম বালতির ভিতরে, কারণ এই মুরগির গুগুলো খেলে স্বাস্থ্যের জন্য অনেক উপকার। আর এর মধ্যে আমরা কিছু রাবিশের গুঁড়া দিয়ে দিলাম অ্যান্ড কিছু চিলেট থেকে আনা কিছু সাদা বালু দিয়ে দিলাম এর ভিতর। সাদা বালু দেওয়ার পর ওই হাঁসের গু যেটা সেটাও একটু একটু দিয়ে দিলাম। এর মধ্যেই দেখা যায় যে হাঁসের গু কম হয়েছে, তাই আমরা আরও একটু হাঁসের গু দিয়ে দিলাম। আর হাঁসের গু দেওয়ার পর আমার একটু খেতে মন চাইছিল না, কিন্তু আমাদের মধ্যে একটি বোকাচোদা খেতে না পেয়ে সে নিজেই নিজের আঙ্গুল খেতে শুরু করলো। আমি ওকে বলি আঙ্গুল খাইস না, ও বলে না একটু খাই, তাই আর তাকে মানা করলাম না। কিন্তু এর মধ্যে একটি হাঁসের বাচ্চা একটি মুরগির বাচ্চাকে চোখ টিপ মেরে ফেলে। এর মধ্যেই আমরা 2 থেকে 3 জন গাবলার মধ্যে নেমে পড়ি। আর নেমে পড়ার পর ফা দিয়ে ফিসে ফিসে এগুলোকে মিক্স না করার পর দেখুন এর অবস্থা। তারপর কেউই খেলো না, কারো থেকে ভালো না লাগার পর শেষে আমাদের বালতির অবস্থা।